Thanks for watching Mufti Habib Qasimi speeches. Subscribe and click the bell icon for more videos. বর্তমানে শবে বরাত ও শবে কদর উপলক্ষে ইবাদত করা বা মসজিদে ভিড় করার একটা রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। এর ভিত্তিতে কোনো মুফতি শবে বরাত ও শবে কদরে ইবাদত করার জন্য মসজিদে একত্রিত হওয়াকে মকরুহ ও বেদাত বলে ফতোয়া দিয়েছেন। ফতোয়ায়ে মাহমুদিয়া জিলদে আউয়ালে আপনি দেখতে পাবেন। আলহামদুলিল্লাহি ওয়ালিহি ওয়াসসালাতু লিওয়ালিহা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসাদাল্লাহু আওকাতাকুম বিকুল্লি খাইর। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। সম্মানিত পবিত্রতম আজকের এই রাত্রি, বারাতের রাত্রি, যেটাকে আরবিতে লাইলাতু নিসফে শাবান বলা হয়। এই শবে বারাত বলে হাদিসে কোনো নাম নেই, বা আরবিয়ানরাও জানে না শবে বারাত কী জিনিস। এই রাত্রিটাকে বলা হয় লাইলাতু নিসফে শাবান। এই শাবান মাসের মধ্যরাত্রি এটা। এই উপলক্ষে আল্লাহ তাআলা কোরআনে পাকের এই আয়াত নাজিল করেছেন যে, নিশ্চয়ই আমি এটি নাজিল করেছি বরকতময় রাতে, আর আমি ইন্না কুন্না মুনজিরিন, আর আমি সতর্ককারী। এটা একটা যে বরকতময় রাত্রি, বিশেষ কিছু বরকতময় রাত্রির মধ্যে যেমন রমাদান মাসে হচ্ছে কদরের রাত্রি, আশুরার রাত্রি, তারপরে রমাজানের মধ্যে প্রত্যেকটা রাত্রি বরকতময়। তথাকথিত এই শাবান মাসে মধ্যম রাত্রিটা হচ্ছে বারাতের রাত্রি। এই বিষয়ে আল্লাহ পাক কোরআনে পাকে যে আয়াত নাজিল করেছেন, সেটার প্রেক্ষিক তফসির কারগণদের মতে এখানে কদরের রাত্রি বোঝানো হয়েছে, যা রমজান মাসের শেষ দশকে হয়। সূরা কদরের স্পষ্টভাবে বর্ণিত হয়েছে যে পবিত্র কোরআন শবে কদরে নাজিল হয়েছে। এতে বোঝা গেল যে এখানেও বরকতের রাত্রি বলে শবে কদরকে বোঝানো হয়েছে। এই রাত্রিকে মোবারক বলার কারণেই যে এই রাত্রিতে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য কল্যাণ ও বরকত নাজিল হয়। এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা পয়গম্বরদের প্রতি যত কিতাব তিনি নাজিল করেছেন তা সবই রমজান মাসেরই বিভিন্ন তারিখে নাজিল হয়েছে। তাতে বলা হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা সমূহ রমজান মাসের প্রথম তারিখে, তাওরাত আল্লাহ তাআলা নাজিল করেছেন হযরতে মূসা আলাইহিস সালামের উপরে 6 তারিখে, জবুর 12 তারিখে, ইনজিল 18 তারিখে এবং কোরআন 24 তারিখে। অতিবাহিত হওয়ার পর 25 রাত্রিতে অবতীর্ণ হয়েছে। মুসনাদে আহমদের 4th জিলদের এসেছে। তা আমি নিশ্চয়ই এই কোরআন অবতীর্ণ করেছি এই বরকতময় অশীস্ফুত শবে কদর রাত্রি। নিশ্চয়ই আমি সতর্ককারী। তো এই শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা তো রমাজান মাসের প্রত্যেকটা রাত্রি আল্লাহ তাআলার কাছে মোবারক। যে রাত্রিতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করেন, যেমন জিলহজ মাসের হজের রাত্রিতে আল্লাহ তাআলা, আরাফাতে রাত্রিতে আল্লাহ তাআলা যেমন দুনিয়ার আসমানে নেমে এসে বলেন, সওয়াল করনেওয়ালা চাও আমি দেবো,
অসুস্থ ব্যক্তি, তুমি সুস্থতা চাও, আমি তোমাকে সুস্থ করব। অভাবী ব্যক্তি, তুমি তোমার অভাব মোচনের জন্য আমার কাছে যাচিজ্ঞা করো, আমি তোমার অভাব বিদূরিত করব। আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে এসে এলান করেন। তো এই রকম বরকতপূর্ণ রমজানের প্রত্যেকটা রাত্রি, জিলহজ মাসের এক রাত্রি আর রমজানের প্রত্যেকটা রাত্রি, তথাকথিত এই শবে কদরের রাত্রিটাও একটা বিশেষ বরকতপূর্ণ রাত্রি। সেটা নির্ধারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরে আল্লাহ তাআলা কখনো প্রকাশ করেছেন, কখনো সেটাকে আবার ভুলিয়েও দিয়েছেন। একটা ইয়াদদাস্তের মধ্যে থাকলেও আল্লাহ তাআলা চাইলে সেটা মানুষের মেমোরি থেকে আউট করে দিতে পারেন, তখন সে আর মনে করতে চাইলেও আর মনে করতে পারে না। যার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিবাদগ্রস্ত মানুষের মাঝখানে আমি উপস্থিত হওয়ায় মানে রমজানের মধ্যে যে শবে কদর, সেটার নির্ধারণকে আল্লাহ তাআলা গোপন করে দিয়েছেন। তো মেমোরি থেকে আউট করা না করা, মেমোরির মধ্যে রাখা, এটা কার এখতিয়ারভুক্ত? মানুষ চাইলেও নিজের ইয়াদদাস্তের মধ্যে, নিজের মেমোরির মধ্যে, নিজের পিটিউটারি গ্ল্যান্ডের মধ্যে রাখতে চাইলেও মাস্টার গ্ল্যান্ডের মধ্যে সেটাকে সুরক্ষা দিতে পারে না, যতক্ষণ না আল্লাহ চাইছে। তো নবীজিরও ইয়াদের মধ্যে ছিল, কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা তিনার মেমোরি থেকে সেটা ডিলিট করেছেন, যার কারণে তার নির্ণায়ক নির্দিষ্ট কোনো দিনের কথা তিনি ব্যক্ত করেননি। বলেছেন যে প্রথম দশকে যারা আমার সঙ্গে এতেকাফে ছিলে, তারা দ্বিতীয় দশকেও এতেকাফ করো। সেই রাত্রির সন্ধানের জন্যে 20টা রমজান পার হয়ে যাওয়ার পরেও আবার নবীজি বলেন, সেই রাত্রির সন্ধানে যারা আমার সঙ্গে এতেকাফে ছিলে, তারা শেষ দশকেও এতেকাফ করো। তো মোবারক রাত্রি তো মোবারকও হয়, কিন্তু উৎসব রাত্রিতে হয় না, এটাও খেয়াল রাখতে হবে। রাত্রি মোবারক হয়, দিন মোবারক হয়, কিন্তু উৎসব রাত্রে সংগঠিত হয় না। ইসলামের কোনো উৎসব রাত্রে সংগঠিত হওয়ার জন্য বলা হয়নি। ইসলামের গুরুত্বপূর্ণ দুটো উৎসব হচ্ছে, একটা হচ্ছে ঈদুল ফিতর, রমজানের পরের মাসে 1 তারিখে হয়, আর একটা হচ্ছে ঈদুল আজহা, জিলহজ মাসের 10 তারিখে সংগঠিত হয়, যেটাকে আমরা বকরা ঈদ বলে থাকি। তো এই দুটো মেলা চলতো মক্কায়। তার বিকল্প আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাদের জন্য আল্লাহ তাআলা ওই মেলার বিকল্প সুন্দর দুটো আরও দিন দিয়েছেন, সেটা হচ্ছে একটা ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা। উৎসব যে দুটো দেওয়া হয়েছে সে দুটোই কিন্তু রাত্রিকালীন নয়। প্রত্যেকটা উৎসব, অর্থাৎ দুটো উৎসবই কিন্তু দিবা কেন্দ্রিক, দিন কেন্দ্রিক, এটা খেয়াল রাখতে হবে। ইসলামের কোনো উৎসব রাত্রে নাই, এটা খেয়াল রাখতে হবে। অন্যান্য কওমের মধ্যে যেমন রাত্রিতে 25 ডিসেম্বর আছে, 1 জানুয়ারি আছে, তারপরে 16 ফেব্রুয়ারি আছে, এই সমস্ত বিভিন্ন দিবানিশি ওদের রাত্রিতে সব উৎসব হয়। আর এই রাত্রিকালীন উৎসবের মধ্যে বিভিন্ন জঘন্যতম আচার আচরণ ফুটে ওঠে, যেটা উম্মতে মুহাম্মদী কেন প্রত্যেকটা মানুষ সমাজের জন্যে, কি নারী কি পুরুষ সকলের জন্য বিপজ্জনক। রাত্রে যে অপরাধ সংগঠিত হয় সেটা বেশি হয় দিনের থেকে। তো সেই জন্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো উৎসব দিয়ে গেছেন, উম্মতের জন্য রেখে গেছেন। সে দুটো উৎসবই কিন্তু দিবা কেন্দ্রিক, দিন কেন্দ্রিক। ঘুম থেকে উঠো বাবু, ভালো করে গোসল করো, চলো রওনা দাও ঈদগাহের দিকে। আল্লাহর নাম নিয়ে ঠান্ডাই গিয়ে 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহকে স্মরণ করো। ইসলামের বড় বড় করণীয় জিনিস যেটা, সেটা হচ্ছে ইয়াদে খোদাবন্দি। এই জায়গাটা ভুললে হবে না কিন্তু। আল্লাহ তাআলার ইয়াদের থেকে বড় জিনিস কিছু নেই। তো এই রকম একটা জিনিস খেয়াল করতে হবে যে শবে বারাত এটাও একটা মোবারক রাত্রি। এই শবে বারাতের ফজিলত সম্বন্ধে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম বলা হয়েছে, সে রাত্রে প্রত্যেক প্রজ্ঞাপন্য বিষয়ে সিদ্ধান্ত অনুমোদিত হয়। কোরআনে পাকের মধ্যে এসেছে। এই শবে বারাত সম্বন্ধে যদিও এটা
কোনো হাদিসে নামকরণ নয়। আরবিয়ানদের কাছে শবে বারাত নামে কোনো জিনিস নেই, কিন্তু তদুপরি এই রাত্রিটি মোবারক। শবে বরাতের কিছু কার্যাদি আছে, সেটা জানতে হবে। রাত্রে কিছু আমল আছে, দিনের কিছু আমল আছে। দিনে এই মধ্যম শাবানের রাত্রির পরে আপনি সাহারি খেয়ে দিনে আপনি রোজা রাখবেন। আর শবে বরাত একটা, এটা সব মানে হচ্ছে রাত্রি, বারাত মানে হচ্ছে নিষ্কৃতি। এটাকে লাইলাতুল বারা বলা হয় আরবিতে। এটাকে ফার্সি থেকে রূপান্তরিত করে আরবিতে বলতে গেলে লাইলাতুল বারা বলা হয়। ফার্সিতে যেটাকে শবে বারাত বলা হয়, আরবিতে লাইলাতুল বারা বলা হয়। এই বারাত মানে মুক্তি, আর সব মানে বা লাইল মানে হচ্ছে রাত্রি। অতএব শবে বারাতের অর্থ মুক্তির রাত্রি। এই রাতে আল্লাহ তাআলা মানুষকে আহ্বান জানান এবং তার নিকট চাইলে তিনি এসব থেকে মুক্তি দিয়ে থাকেন। তাই এই রাতকে শবে বারাত বা মুক্তির রাত বলা হয়। শাবান মাসের 15ই রাত অর্থাৎ 14ই শাবান দিবাগত রাতই হইল এই শবে বারাত। হাদিস শরীফের আলোকে এবং ফিকাহের কিতাবে বর্ণিত তথ্য অনুযায়ী শবে বারাত উপলক্ষে 5টি আমলের কথা মানুষকে জানিয়ে দেওয়া হয়েছে। প্রথমত, 14ই শাবান দিবাগত রাত্রি জাগরণ করে নফল ইবাদত বন্দেগি, জিকির, আজকার, তেলাওয়াতে লিপ্ত থাকা। এই রাত্রে যে কোনো নফল নামাজ পড়ুন, যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন আপনি। কোনো নির্দিষ্ট সূরা দিয়ে পড়া অত্যাবশ্যক নয়, যত রাকাত ইচ্ছা পড়তে পারেন। আর মনে রাখবেন যে নফল নামাজ ঘরে পড়াই ভালো। একান্তই যদি ঘরে নামাজ পড়ার পরিবেশ না থাকে তাহলে মসজিদে পড়তে পারেন। বাড়ির জায়গার সংকুলান না হলে, বৃদ্ধ পিতামাতা আছে, শিশু বাচ্চা রয়েছে, অসুস্থ রোগী রয়েছে, তাদের বিঘ্নতার কারণ হওয়ার এরকম কিছু যদি মনে হয় তাহলে মসজিদেই নামাজ পড়বেন। বর্তমানে শবে বরাত ও শবে কদর উপলক্ষে ইবাদত করা বা মসজিদে ভিড় করার একটা রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। এর ভিত্তিতে কোনো মুফতি শবে বরাত ও শবে কদরে ইবাদত করার জন্য মসজিদে একত্রিত হওয়াকে মাকরুহ ও বেদাত বলে ফতোয়া দিয়েছেন। ফতোয়ায়ে মাহমুদিয়া জিলদে আউয়ালে আপনি দেখতে পাবেন। তাই যথাসম্ভব ঘরে ইবাদত করা উত্তম হবে। এই রাত্রে বেশি বেশি করে দোয়া করা, কেননা আল্লাহ তাআলা সূর্যাস্তের পর থেকে সুবহে সাদেক পর্যন্ত দুনিয়ার আসমানে এসে মানুষকে ক্ষমা চাওয়ার জন্য, রুজি যাওয়ার জন্য, রোগ শোক বিপদ আপদ থেকে মুক্তি ও বিভিন্ন নিজের মকসুদ ও উদ্দেশ্য চাওয়ার জন্য আহ্বান তিনি করতে থাকেন। সহিহ ইবনে হাব্বান ও তাবরানিতে বর্ণিত একটি সহিহ হাদিস আছে যে রাত্রে আল্লাহ তাআলা মুশরিক ও বিদ্বেষ ভাবাপন্ন ব্যক্তি ব্যতীত আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করে দেন। তদুপরি আরেক হাদিসের বর্ণনা অনুযায়ী এই রাত্রিতে আল্লাহ জাল্লে শানহু আম্মা নাওয়ালুহু বৎসরের হায়াত, মত, রিজিক, দৌলত ইত্যাদি লেখা হয়ে থাকে। অতএব এই রাত্রে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করা যায়। একটা মাত্র রাত্রি জাগেন, সারা বছরের হিসাবে এই রাত্রিটি হয়ে যাবে। সেটা হচ্ছে লাইলাতুল নিসফে শাবান। আজকে মানুষ বিভিন্ন গুনাহের কাজে নিবদ্ধ আবদ্ধ রাত্রিতে, কিন্তু সে জানে না আজকে আগামী শাবানের 15 তারিখ পর্যন্ত তার রুজি, হায়াত, সুস্থ স্বাস্থ্য, লেখাপড়া সব কিছু তার জন্য আজকে রাত্রে লেখা হয়ে গেল। অথচ সে কোনো এমন পাপ কাজে লেগে রয়েছে যার থেকে সে এই সমস্ত কিছু মোবারক কার্যাদি থেকে সে নিজে বঞ্চিত হয়ে গেল, নিজের গৃহস্থ মানুষদেরকে বঞ্চিত করলো। একটা সময় দেখবেন খেয়াল করে, কোনো পাপ করলে বাড়িতে ছোট ছোট দুর্ঘটনা ঘটে। ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। দেখবেন ছেলেটা তক্তা থেকে পড়ে গেছে, কোথাও কেটে গেছে,
এরকম ছোটোখাটো যে সমস্ত ঘটনাগুলো দেখেন, আপনি নিজের মেমোরির মধ্যে এবার আপনি সতর্ক হয়ে ক্যালকুলেট করতে থাকেন যে সারাদিনে কত কী পাপ করেছি যার কারণে বাড়ির মধ্যে এরকম দুর্ঘটনা ঘটলো। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেছেন, ওয়ালা নুজিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন, তোমাদের ভুলের কারণে বড় বিপদে নিপতিত হওয়ার পূর্বেই ছোট ছোট বিপদে দিয়ে আমি তোমাদেরকে সতর্ক করে দিই। তথাকথিত আল্লাহ পাক অন্য আয়াতে কোরআন পাকের মধ্যে ঘোষণা করেছেন, জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, মানুষ হাতের তার ফসল সে কামাই করে, যেটা সে চোখের সামনে দেখতে পাচ্ছে, সে ভালো হলে জানবে যে আমার ভালো কাজের সুফল আল্লাহ তাআলা দিচ্ছেন, আর খারাপ হলে জানতে হবে আমার বদ কাজের জন্য আল্লাহ তাআলা আমাকে এই অবস্থার সম্মুখীন করেছেন। এটা ভাবতে হবে এই জায়গাগুলো। তো সর্বাগ্রে তার সঙ্গে সঙ্গে আরেকটি এই রাত্রির বিষয় হচ্ছে, হাদিসে বর্ণিত আছে এই রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে তিনি গিয়েছিলেন এবং মৃত মুসলমানদের জন্য মাগফিরাতের দোয়া করেছিলেন জান্নাতুল বাকিতে। তাই এই রাত্রে কবর জিয়ারতে যাওয়া যায়। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরস্থানে একাকী তিনি গিয়েছিলেন, কাউকে সঙ্গে নিয়ে আড়ম্বর করে সকলকে সাথে নিয়ে দল করে তিনি কবরস্থানে তিনি যাননি। তাই এই রাত্রে দলবল নিয়ে সমারোহ না করে সাথে করে কাউকে না নিয়ে কবরস্থানে গিয়ে জিয়ারত করা, বা বাড়িতে বসে বসেও কবর জিয়ারত করা যায়, দুটো পদ্ধতিই চলে। কবরস্থানে গিয়ে জিয়ারত করলে বেশি ভালো, মাইয়েতের লাভ বেশি না হলে নিজের লাভ তো হবে। কবরকে দেখলে, কবরস্থানের চেহারা এবং পরিবেশ এবং সোসাইটিটাকে দেখলে সবাই কীরকম শুয়ে আছে, নিঃশব্দভাবে, কোনো আওয়াজ নেই, নীরবভাবে শুয়ে রয়েছে, নিজের দিলের মধ্যে সেটা প্রভাবিত হবে। সেই জন্যে নিজের লাভ বেশি কবরস্থানে গেলে। তো সেই জন্যে কবর জিয়ারতের যাওয়াও যায় এই রাত্রিতে। আর তার সঙ্গে সঙ্গে একটা জিনিস হচ্ছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত মুসলমানদের জন্য মাগফিরাতের দোয়া করেছিলেন, এটা ইসালে সওয়াবের একটা অন্তর্ভুক্ত। তাই এই রাত্রিতে মৃতদের জন্য দোয়া করা ছাড়া অন্যান্য পদ্ধতিতেও ইসালে সওয়াব করার অবকাশ রয়েছে, যেমন কিছু দান খয়রাত করে বা কিছু নফল ইবাদত বন্দেগি করে বা তার সওয়াব মৃত ব্যক্তিদের বকশিশ করে দেওয়া বা দান করে দেওয়া, এইরূপ করাও উত্তম হবে। ইসালে সওয়াব মানে, ইসাল মানে পৌঁছানো, আর সওয়াব মানে হচ্ছে সওয়াব, মানে আপনি যে নেকিটা করছেন সেইটা কারোর জন্য পৌঁছাবেন, আপনার পিতা মাতা, শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, নিজের উস্তাদ পীর মুর্শিদ, তাদের জন্য যে পৌঁছাতে চেষ্টা করছেন। আপনি 10টা টাকা দান করে সেটাকে নিয়ত করে নিতে পারেন যে এটা আমার বাপের নামে দান করলাম। আপনি 1 প্লেট ভাত দিয়েও সেটাকে নিয়ত করে নিতে পারেন যে এটা আমার পিতার মাতার জন্য দান করলাম। এমন কি আপনি খানা খাওয়ার পরে আপনার দস্তরখানের প্লেটে যেটা বন প্লেট যেটা আপনার দস্তরখানে রাখা আছে, তার মধ্যে উচ্ছিষ্ট যে সমস্ত মাছের কাঁটা এবং মাংসের হাড্ডিগুলো রয়েছে, সেইগুলোও যদি আপনি ঘরের কোনো কোণে বা কোনো কুকুর বিড়াল ইত্যাদিকে দেওয়ার সময় নিয়ত করেন যেটা আমার পিতামাতার জন্যে দিলাম, তো সেটার ওপরে মাংস চাপিয়ে, সে মাছের কাঁটার ওপরে মাংস চাপিয়ে, সেই হাড্ডির উপরে মাংস চাপিয়ে আল্লাহ তাআলা সেখানে পৌঁছে দেবেন। এমনকি এটা জেনে রাখা উচিত, যখন মানুষ খানা খায় বন প্লেটে যে সমস্ত হাড্ডিগুলো এবং কাঁটাগুলো ফেলে, সেইগুলো যথারীতি তাৎক্ষণিকভাবে আল্লাহ তাআলা ওর ওপরে মাংস চাপিয়ে দেন এবং জিনেরা এসে সেগুলো খেতে থাকে। রাত্রিবেলা জিনেরা এসে ওই মাংসগুলো আবার খেতে থাকে, ওই মাছগুলো আবার খেতে থাকে। তো সেই জন্যে দস্তরখানটা ঝাড়বার সময় বা বন প্লেটটাকে ঝাড়বার সময় যদি আপনি আপনার মৃত আত্মীয় স্বজনদের জন্যে নিয়ত করে সেই দস্তরখানটা ঝাড়েন, তো তার সওয়াবও আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন, তাদের আমলনামায় এর সওয়াবকে মবরুজ করবেন। আর তার সঙ্গে সঙ্গে
হ্যাঁ, শেষ বিষয় যেটা, সেটা হচ্ছে পরের দিন নফল রোজা রাখা, এটা ভালো। 15ই শাবানে রাত্রি যাপন করার পরে সেহারি খেয়ে আপনি পরের দিনকে রোজা রাখা, এটা ভালো জিনিস উপরে লিখিত। এই যে 5টা বিষয় বলা হলো, এটা এই সমস্ত কিছু ব্যতী রেখে শবে বারাত উপলক্ষে আর বিশেষ কোনো আমল কোরআন এবং সুন্নত দ্বারা প্রমাণিত নেই। শবে বারাত উপলক্ষে হালুয়া রুটি করা, মোমবাতি জ্বালানো, আতশবাজি করা ও পটকা ফোটানো ইত্যাদি এই সমস্ত নিষিদ্ধ। এগুলো, এই সমস্ত রেওয়াজগুলো, রসমগুলো বেদাত এবং গুনাহের কাজ। এমনকি আমাদের দেশে এটাকে বলে নওশুবরাত। যে বাড়িতে কেউ মারা গেছে এই বছরের মধ্যে, এবার যে শাবান মাসের শবে বারাতটা আসছে, এটাকে নওশুবরাত বলে। জানি না এই তথ্য কি, এই মেয়ে ছেলেদের কাছ থেকে জানতে হবে। কিছু কিছু লোক বলে থাকে শবে বারাতের ফজিলত ও আমল সম্বন্ধে কোনো সহিহ হাদিস নেই, তাদের কথা একেবারে ভুল। এই সম্পর্কিত হাদিসগুলি বেশ কয়েকটি সহিহ আমলযোগ্য পর্যায়ের, এই সম্পর্কিত তাহকিক সহ বিস্তারিত বর্ণনা ফাজাইলে জিন্দেগি কিতাবের মধ্যেও দেখে নিয়ে যেতে পারে। এছাড়া শবে বারাতের উপরোক্ত আমল সমূহ সম্পর্কিত হাদিসগুলো মা সাবাত বিস সুন্নাহ গ্রন্থেও বারাত সহ উল্লেখ করা হয়েছে, সে কিতাবটাও দেখে নিয়ে যেতে পারে। তো এই শবে বারাত একটা মোবারক রাত্রি। তো সেই মোবারক রাত্রিতে আতশবাজি করে, পটকা ফুটিয়ে, আলোবাজি করে দেওয়ালির মতো এই সমস্ত করা কিন্তু নিষিদ্ধ। যতটা ভালো, ভালোর সঙ্গে ততটা যদি খারাপ হয়ে যায়, ততটা বিপদের সম্ভাবনা। তো সেই জন্য এ থেকে সতর্ক থাকা। একবার হযরত ঈসা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের পাদদেশে কী করছিলেন, হাঁটছিলেন। এমতো অবস্থায় দেখলেন যে একটা সুন্দর সাদা পাথর ধারের দিকে এগিয়ে আসছে। এগিয়ে আসা দেখে তিনি খুব উৎসাহিত হয়ে সেই দিকে নিজের চোখকে নিবদ্ধ করলেন। তো দেখছেন যে সেই পাথরটা আস্তে আস্তে ভেসে ধারে এলো। ধারে আসার পর আল্লাহর হুকুমে সেই পাথরটা দ্বিখণ্ডিত হলো। সাদা পাথরটা দুভাগে, দু সাইডে ভেঙে পড়ল এবং তার মধ্যে থেকে দেখতে পাচ্ছেন একটা মানুষ নামাজরত অবস্থায় সেজদায় পড়ে আছে। সে তার নামাজ যখন সমাপ্ত করলো, সমাপ্ত করার পর হযরত ঈসা আলাইহিস সালাম তাকে বলছেন, আপনি এখানে কিভাবে? বললে, আমার মা আমার জন্য দোয়া দিয়েছিলেন, হে আল্লাহ, আপনি আমার ছেলেকে না বাররি না বাহরি এইরকম জায়গায় আমার ছেলেকে নিরাপত্তা দেন এবং তাকে ইবাদতের সুযোগ করে দেন। তো একদিন আমি এরকম সমুদ্রের ধারে ঘুরে বেড়াচ্ছিলাম, তো ওই পাথরটা এসে আমার কাছে এলো এবং সাইডে যেই দুপাশে ভেঙে পড়লো, আমি এর ভেতরে যেই ঢুকে এর সৌন্দর্যতা অবলোকন করার জন্য ঢুকলাম। তো ঢুকার সঙ্গে সঙ্গে পাথরটা আবার জয়েন্ট হয়ে গোলা আকৃতির হয়ে গিয়ে, সেই থেকে আমি এই পাথরের মধ্যেই রয়েছি। বলে, কতদিন যাবত আপনি এখানে আছেন? বলছি, আমি ক্রমান্বয়ে 400 বছর এই পাথরের মধ্যে রয়েছি। বলেন কি? বলে, কী করেন এখানে আপনি? বলছি, আমি এখানে সারাটা সময় নামাজের মধ্যে কাটাই। বলছি, আপনি যে নামাজ পড়েন, আপনি নামাজের টাইম কি করে বোঝেন? বলছি, যখন আমি ভেতরের মানে আলোকটা দেখতে পাই যে অতি উজ্জ্বল, তখন বুঝতে পারি। যে দ্বিপ্রহরের সময় যখন সে আলোটা কমে আসে, তখন বুঝতে পারি যে এটা সূর্যাস্তের দিকে এগোচ্ছে। যখন খুব হালকা আলো হয়ে যায়, বুঝতে পারি সূর্য অস্ত গেল। যখন অন্ধকার হয়ে যায়, বুঝতে পারি রাত্রি হয়ে গেল। যখন হালকা আলো হয়, সুবহে সাদেক যেটা বলা হয়, সুবহে সাদেকের সময় একটা হালকা আলো দেখি যৎকিঞ্চিত সময়ের জন্যে, তখন বুঝতে পারি এই ফজরের সময় এসে গেল। কারণ সুবহে সাদেক যেটা, এই সুবহে কাজিবের 1 ঘন্টা আগে সুবহে সাদিকের বহিঃপ্রকাশ হয়। আল্লাহ তাআলা এই সুবহে সাদিকের নুজুলের মধ্যে একটা সৌন্দর্যতা দান করেছেন, কি জানেন?
নিশাচর প্রাণীরা রাত্রিবেলা রুজি অন্বেষণের জন্যে, খাওয়ার সন্ধানের জন্যে তারা বেরিয়ে পড়ে। বেরিয়ে পড়ার পর এবার ওই নিশাচর প্রাণীগুলো যদি সকাল হওয়ার পর বাড়ি ফেরত আসে, নিজের ঘোঁসলায়, নিজের বাসায় আশ্রয় নিতে আসে, তখন এই সমস্ত ছোট ছোট বাচ্চাদের মতো এরা সব পেছনে লাগবে, কিয়া চিজ হ্যাঁ বলে লাঠি ছুটা নিয়ে গিয়ে তার পেছনে তাকে খোঁচাবে, তাকে মারবে। যেমন বাঁদর দেখে, হনুমান দেখে তারা করে, এইরকম তাদের পেছনে লাগবে। বাঁদর যেমন নিশাচর রাত্রিবেলা বেরোয়, তো সেই রকমভাবে তাদের পেছনে লাগবে, তারা আত্মরক্ষা করতে পারবে না। সেই জন্য আল্লাহ তাআলা এই রাত্রে যারা রুজি অন্বেষণে বার হয়, আল্লাহ তাআলা তাদের সংকেত দেওয়ার জন্যে প্রভাত হওয়ার পূর্বে 1 ঘন্টা আগে এই মিনিট 10 মতো একটা লাইট দেন। মিনিট 10 বেশি থাকে না। এই লাইটটা ওই সমস্ত প্রাণীদেরকে সতর্ক করা হয় যে তোমরা এবার নিজের জায়গায়, নিজের বাসায় তোমরা ফেরত যাও, কারণ আর রাত্রির বেশি সময় অবশিষ্ট নেই, এবার সকাল হয়ে যাবে, প্রভাত হয়ে যাবে। আল্লাহর তরফ থেকে শুভে সাদিককে, এই মানুষকে শুধু নয়, প্রাণবন্ত জীব জানোয়ার, এই সমস্ত জন্তু পাখি ইত্যাদি যারা রাত্রে নিশাচর হিসেবে যারা বিচরণ করে রুজি অন্বেষণ করার জন্য ঘুরে বেড়ায়, আল্লাহ তাআলা তাদের জন্য পথপ্রদর্শনের ব্যবস্থা করে রেখেছেন এই শুভে সাদিক। হচ্ছে এরকমভাবে আমি বুঝতে পারি ফজরের টাইম ইত্যাদি। তো হজরত ঈসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন, বলছে তাহলে একটা মানুষ তো তাকে হায়াতে থাকতে গেলে খানা পিনা দুটো লাগে, তো তোমাকে এখানে কে খানা দেয়? তুমি 400 বছর ধরে তুমি নামাজ পড়ছো। বলছে আমার যখন খানার ইশতেহা হয় তখন এই যে একটা ছোট ভেতরে পাথর আছে, এই পাথরের ওপর আমি লাঠি দিয়ে ঠুকলে সেই গাছটা তৈরি হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে সেই ফল ধরে যায়, আমি এই গাছ থেকে ফল খেয়ে নিই। বললে আহারের কথা তো বুঝলাম, আর পানের কথা, পানীয় দ্রব্য? বলে আমার দুধ খেতে মন গেলে এর ওপরে ঠুকলে দুধের ফোয়ারা বার হয়, পানি খেতে মন গেলে এতে ঠুকলে পানির ফোয়ারা বার হয়, মধু খেতে মন গেলে এতে ঠুকলে মধুর ফোয়ারা বার হয়, আমি খেয়ে নিই, বন্ধ হয়ে যায়। তো হযরত ঈসা আলাইহিস সালাম এত আশ্চর্যান্বিত হলেন, দিয়ে তিনি সিজদায় পড়ে গেলেন আল্লাহ তাআলার সমীপে, শুকরানা সিজদায়। যেই মানুষটা 400 বছর যাবৎ কাল মুহূর্তের তরেও কোনো মানুষের মুখ দেখেনি, মানে কোনো পাপ সংগঠিত হয়নি তার দ্বারা, ক্রমান্বয়ে 400 বছর ধরে সে ইবাদত করে চলেছে। হে আল্লাহ, তুমি কত মনোমুগ্ধকর তোমার প্রিয়তম বান্দাকে সৃষ্টি করেছো, যে ক্রমান্বয়ে 400 বছর ধরে ইবাদত করে চলেছে। নামাজ আনতে আল্লাহ তাআলা তার প্রতি ওহী করেন, এ মুসা, এর থেকেও আশ্চর্যান্বিত হওয়ার খবর তোমার কাছে আমি বিকশিত করব। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, এর থেকেও আশ্চর্য? বলে হ্যাঁ। বললে নিসফে শাবান, এই শবে বারাতের রাত্রিতে কেউ যদি জাগ্রত হয়ে আমার ইবাদত করে, তো এই 400 বছরের থেকেও বেশি সওয়াবের সে অধিকারী হবে। তখন হযরত ঈসা আলাইহিস সালাম আর লোভ সামলাতে পারলেন না, বলছে উম্মতে মুহাম্মদী সেই রাত্রি যখন পাবে তাহলে তো আমি পাবো না। ঈসা আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে দোয়া করলেন, রূহুল্লাহ, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আমাকে সেই উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করে দিন, যাতে আমি কি সেই নিসফে শাবানের রাত্রি অর্থাৎ শবে বরাতের রাত্রি আমি পেতে পারি। তো সেই জন্য হযরত ঈসা আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেছেন। আবার তিনি আসবেন, কোথায় আসবেন? সিঁড়ি দিয়ে নামবেন। আসমান থেকে নাবার বা ওঠার একটা সিঁড়ি আছে, সেই সিঁড়িটা আমরা জানি কি, আসমানে ওঠার একটা সিঁড়ি বা নাববার একটা সিঁড়ি জায়গা আছে পৃথিবীর সঙ্গে। আসমানের এই কানেকশন করবার, কানেক্টিভিটির জায়গাটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। যত ওঠার এবং নাবার এটাই জায়গা, ওখানেই নাবা হয় বা ওখান থেকেই উঠে যাওয়া হয়। তো হযরত ঈসা আলাইহিস সালাম আবার বাইতুল মুকাদ্দাসে এসে চতুর্থ আসমান থেকে আল্লাহ তাআলা তিনাকে ফ্রিজে রেখে দিয়েছেন, সেই আবার সেই চতুর্থ আসমান থেকে তিনি আবার ওই বাইতুল মুকাদ্দাসে এসে অবতরণ করবেন এবং উম্মতে মুহাম্মদী হয়ে তিনি জীবন ধারণ করবেন। তিনি নবী হয়ে বা রসুল হয়ে নয়, তিনি উম্মতে মুহাম্মদী হয়ে কোনো পয়গম্বর হিসেবে তিনি আত্মপ্রকাশ করবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মনোরম উম্মতি হয়ে তিনি নিজের জীবন ধারণ করবেন।
এই বিষয়টা আল্লামা শেহাবুদ্দিন কালিউবি রহমতুল্লাহ আলাই আল কালিউবির মধ্যে তিনি এই অবস্থাটা জ্ঞাপন করেছেন। মাদ্রাসায় যারা পড়াশোনা করে তারা এই বইটা পড়ে থাকে আরবি সাহিত্যের, তাদের কাছে আরও বিস্তারিত জানতে পারবেন আল কালিউবির বিষয়ে। তো এই মোবারক রাত্রি, এই বিষয়ে একটা হাদিসও আছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ফাকাদতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতান ফাখারাজতু ফাইদা হুয়া বিল বাকিউ ফাকালা কুনতি তাখাফিনা আন ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী যানানতু আন্নাকা আতাইতা বা'দা নিসাইকা ফাকালা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইউনাজ্জিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাইদ দুনিয়া ফায়াগফিরু লিয়াকসারি মিন আদাদি শা'রি গানামি কালবিন, অর্থাৎ বনু কলব। তিরমিজি শরীফের হাদিস, আম্মাজান হযরত সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আমি এক রাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে ফেললাম। তার মানে তিনার ঘরে, তিনার বিছানায় নবীজি ছিলেন। সেই রাত্রিতে নবীজি হযরত আয়েশার হুজরাতে অবস্থান করছিলেন। তাই আমি বেরিয়ে এলাম নবীজিকে খুঁজতে। তো তিনি জান্নাতুল বাকি অর্থাৎ কবরস্থানে ছিলেন। তখন তিনি বললেন, তুমি কি আশঙ্কা করছিলে যে আল্লাহ তার রাসূল তোমার প্রতি জুলুম করবেন, তোমার প্রতি জুলুম করবেন, এটা কি তুমি ভাবছিলে? তখন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করেছিলাম আপনি আপনার কোনো স্ত্রীর নিকট হয়তো গেছেন। তা এখন তিনি বললেন আল্লাহ তাবারক ওয়া তাআলা 15 শাবানে দুনিয়ার আকাশে অবতরণ করেন। তখন তিনি বনু কালবিন বনে বনু কালবের ছাগলের পশম পরিমাণ লোক অপেক্ষা অধিক লোককে তিনি আল্লাহ জাল্লা শানহু আম্মা নাওয়ালহু ক্ষমা করে দেন। একটা মানুষের চোখের ভুরুতে কতগুলো ভুরু আছে গুনতে পারবে না, তাহলে একটা ছাগলের বনি কলবের গোত্রের যত ছাগল আছে সেই ছাগলগুলোর গায়ে কত পশম আছে কেউ গুণে শেষ করতে পারবে? মানুষ গুণে শেষ করতে পারবে? আল্লাহ তাআলা এত সংখ্যক মানুষকে আল্লাহ তাআলা এই রাত্রিতে অর্থাৎ শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা ক্ষমা করে থাকেন। তো এই মোবারক রাত্রিতে মোবারক মনে করে বিষয়াদি ছোট করার লক্ষ্যে আপনাদের সতর্ক করাই নয়, নিজেকে সতর্ক হওয়ার জন্যও সকল মানুষকে বলা, বেশি আতশবাজি নয়, বেশি গলাবাজি নয়, বেশি হাহুতাশ নয়, বেশি হম্বিতম্বি নয়, কিছু নয়। আল্লাহ এবং আল্লাহর রসুলের যে সমস্ত আহকামাত সেইগুলোর দিকে নিজেকে নিমগ্ন রাখা, এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আর ইসলাম ধর্মের সবথেকে বড় আমল যেটা, সেটা হচ্ছে কি কোরআনে পাকের তেলাওয়াত হচ্ছে যত ইবাদত আছে তার মধ্যে সবথেকে মোবারক আমল হচ্ছে কোরআনে পাকের তেলাওয়াত। সেই জন্যে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু বলা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে থেকে যারা নিজেরা শেখে বা শেখায় উভয় সম্প্রদায় উত্তম বলে নবীজি তাদেরকে আখ্যায়িত করেছেন। আর এই আজকের রাত্রিতে যদি কোরআন পাক 2 পৃষ্ঠা হলেও তেলাওয়াত করি, পড়ি বা তার তাফসীর পড়ি, তার ব্যাখ্যা পড়ি, এর থেকে বড় আমল আর কি হতে পারে? তাছাড়া অন্যান্য যে সমস্ত নওয়াফিলাত আমল আছে, নামাজ রোজা ইত্যাদি, সেগুলোও সম্পাদন করা যথাবিহিত, সকলের জন্যে সহজতর হওয়ার মতো এই রকম কিছু আমল করা, যাতে করে পরবর্তী যে হুকুম আল্লাহ তাআলার ফরজ হুকুম রয়েছে ফজরের নামাজ, সেটা যেন নষ্ট না হয়। আল্লাহ তাআলা নফল ইবাদতের জন্য তো কৈফিয়ত করবেন না, কিন্তু পঞ্জেগানা ফরজ নামাজ যেটা, ফরজ রোজা যেটা, ফরজ হজ যেটা, ফরজ জাকাত যেটা, সেইগুলো সম্বন্ধে তো আল্লাহ তাআলা অবশ্যই কৈফিয়ত করবেন এবং তার জাযা এবং সাজার যা ব্যবস্থা ফরজ কেন্দ্রিক হবে। তো সেইগুলো যাতে কোনো রকম আলিশি না আসে, অলসতা না চেপে বসে, সেই জন্য শবে বরাতের রাত্রিতে যতক্ষণ ভালো লাগে ইবাদত করি। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে তথা বিশ্বব্রহ্মাণ্ডের প্রত্যেকটা নরনারী মুসলমান সকলকে এই তৌফিক নসিব করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইরিল আমবিয়া ওয়া জামিউল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি ইয়া রাব্বিল আলামিন।